মাত্র ১ কাপ ময়দা দিয়ে যে এতগুলো নুডলস হাতে তৈরি করা যায়, কিছুটা অবাক হয়েছেন তো? এই নুডলসগুলো খুব সহজেই বাসায় তৈরি করা যায় আর এতটা মজা, দোকানের নুডলসকেও কিন্তু হার মানিয়ে দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনাইরাস মম ইউটিউব চ্যানেলে। ঘরে বানানো নুডলস হলেও এটা খেতে এতটা মজা দেখে অবশ্যই বুঝতে পারছেন। এটা খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকে, তাই ঘরে এভাবে নুডলস তৈরি করে কিন্তু সবার সাথে শেয়ার করতে পারেন। আজকের রেসিপিটি অনেক বেশি মজাদার হতে যাচ্ছে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে, আর এটা খেতে কিন্তু কেনা নুডলসের থেকে অনেক বেশি মজাদার। তো ঝটপট বাসায় এটা কিভাবে তৈরি করবেন, কি কি ইনগ্রিডিয়েন্টস লেগেছিল আর কিভাবে তৈরি করেছিলাম, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে নুডলস তৈরি করার জন্য এখানে ১ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। অবশ্যই ময়দাটা নিতে হবে বেটার রেজাল্ট পাওয়ার জন্য। 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প পানি এভাবে নিতে হবে, তারপর একটু গোলাতে হবে, আবার একটু পানি নিতে হবে, আবার একটু এটাকে গোলাতে হবে। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু এই যে ডোটা সেটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। আমার মোট পানি লেগেছিল এখানে ১ কাপের থেকে একটু বেশি। পানির পরিমাণটা অবশ্যই একটু বুঝে নিতে পারেন। আমি যেহেতু বলে দিয়েছি, যদি আপনারা ময়দার পরিমাণটা একটু বেশি নেন তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে বা একটু কমও লাগতে পারে। সেদিকটা একটু খেয়াল রাখবেন। আর এই ডোটার ঘনত্বটা কিরকম হবে সেটা আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। এরকম হওয়ার পর পেস্টে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ডিমটা নিতে হবে, আর ডিমটা কিন্তু আমার ফ্রিজ থেকে একটু নামিয়ে রাখার চেষ্টা করব, তাহলে কিন্তু ফিডব্যাকটা খুব বেশি ভালো পাওয়া যাবে। আর একান্ত যদি নাই থাকে তাহলে কোনোই প্রয়োজন নেই। এখন হাত দিয়ে বা হ্যান্ড উইচ দিয়ে আপনারা ভালো করে ডোটাকে সুন্দর করে মসৃণ একটা ডো তৈরি করতে হবে। কোনোভাবেই যেন ভিতরে লাম্পস না থাকে সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে। আর এই যে দেখুন এরকম একটা ঘনত্ব আসবে, একদম বেশি ঘনও না বেশি পাতলাও না। এখন আমি এরকম একটা বোতল নিয়ে নিয়েছি, এটাকে মুখটাকে একটু ছিদ্র করার জন্য এভাবে একটা টেস্টার ব্যবহার করছি। এটাকে একটু আগুনে ছ্যাঁকা দিয়ে তারপর এখান থেকে একটু ছিদ্র করে নিচ্ছে। আপনারা চাইলে এভাবে অনেক সময় বোতল কিনতেও পাওয়া যায়, সেটা কিনে তৈরি করতে পারেন, কিন্তু আমার কাছেও ছিল, সেটা বেশ মোটা ছিল। এভাবে তৈরি করলে আমি যে সাইজের নুডলসটা তৈরি করতে চাচ্ছি সেভাবে একদম হয়ে যাবে। এখন ডোটাকে আমি এখানে হচ্ছে বোতলের ভিতরে ভরে নিচ্ছি। আর বোতলে ভরার জন্য টোপরটা অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ঠিকঠাকভাবে ভরা যাবে না। একই প্রসেসে সব ডোগুলো আমি এভাবে বোতলের ভিতর ভরে নিয়েছি। আর এই যে দেখুন আমার কিন্তু বোতলের ভিতরে ভরা একদমই হয়ে গেছে। এখন মুখাটা লাগিয়ে নিচ্ছি আর চুলায় ফ্রাই প্যান দিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু এখানে ১ চামচের মতো বা হাফ চামচের মতো ঘি দিয়ে এই যে ফ্রাই প্যানটাকে একটু ব্রাশ করে নিতে হবে, তাতে করে নুডলস থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা তাড়াতাড়ি উঠে যাবে। হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বোতল দিয়ে আস্তে আস্তে করে তারপর কিন্তু এই নুডলসগুলো বানিয়ে নিতে হবে। একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনি যখন এটা ঘোরাবেন তখনই দেখবেন এটা অনেকটা হয়ে গেছে। এই নুডলসটা তৈরি করতে একদমই কম সময় লাগে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। কাউকে যদি আপনি রান্না করে দেন আর যদি আপনি না বলেন যে এটা আপনার বাসায় তৈরি করা নুডলস, কেউ বুঝতেই পারবে না। বরঞ্চ জিজ্ঞেস করবে যে এই নুডলসটা আপনি কোথা থেকে কিনেছেন। কারণ এটার টেস্টটা আমরা যে বাজার থেকে নুডলসগুলো কিনি তার থেকে অনেক বেশি মজাদার। নুডলসটা একদম হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর করে এটা ঝরঝরে হয়ে গিয়েছে। আর এভাবে করে কিন্তু আমি এক এক করে সব নুডলস তৈরি করে নিব। ১ কাপ ময়দা দিয়ে আজকে বেশ অনেকগুলো নুডলস হবে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন। আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা নুডলস তৈরি করে দেখাচ্ছি। আর ঠিক এভাবে করেই তৈরি করে নিতে হবে। আমি যেভাবে রেসিপি দিচ্ছি সেটা যদি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে একদমই পারফেক্ট হবে, ফেল করার কোনো চান্সই থাকবে না। এখন এটা হয়ে গেছে, আমি আবারও একটু ভেজে নিচ্ছি। হালকা একটু নেড়েচেড়ে নিবেন যাতে এটা ঠিকঠাকভাবে হয়ে যায়। আর এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এটা এতটা ঝরঝরে আর দেখতে খুবই সুন্দর। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো বেশি ঝরঝরে হয়ে যাবে। আর দেখুন এক এক করে আমার সব নুডলসগুলো তৈরি হয়ে গেছে। আর দেখুন এটা ঠান্ডা হওয়ার পর কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এটা কি দেখে বোঝা যাচ্ছে যে এটা আপনি বানিয়েছেন?
এটা এতটা সুন্দর হয় যখন আপনি এটা কাছাকাছি তৈরি করবেন, তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর নুডলস যদি বাসায় তৈরি করা যায় তাহলে কিনে খাওয়ার প্রশ্ন আসে কেন। এখন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, আর এখন আমি এটা আপনাদের রান্না করে দেখাবো, কারণ অনেকের ডাউট থাকতে পারে যে এটা রান্না করার পরে আসলে কেমন হয়। রান্না করার জন্য এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। বেটার রেজাল্ট পাওয়ার জন্য আপনারা এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। বাটারটা ব্যবহার করলে অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। অবশ্যই ঘি ব্যবহার করতে হবে যদি চাইনিজ স্টাইলে এটা টেস্ট পেতে চান। তেলও ব্যবহার করা যাবে, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসবে না। এখন আমি এখানে চিকেন কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি বেস্ট চিকেনগুলো নিয়েছি। হাড় ছাড়া চিকেন নিতে হবে অবশ্যই, তাহলে কিন্তু ভালো হবে। চিকেনটাকে ভাজার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর হাফ চামচের মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি শুধু এটা দিয়ে ভাজবো, আর কোনো মশলা আমি ব্যবহার করছি না। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো কিছুরই প্রয়োজন নেই। চিকেনটাকে শুধুমাত্র গোলমরিচ আর লবণ দিয়ে ভেজে নিবেন, আর এটাকে একটু ভেজে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এখন এই পর্যায়ে কিন্তু এটা একদমই সিদ্ধ হয়ে গেছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর এখন আমি এখানে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, কিছুটা গাজর কুচি আর কাঁচা মরিচ কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন বা যে কোনো আপনাদের পছন্দের ভেজিটেবল ব্যবহার করতে পারেন। এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি যেভাবে রেসিপিটা দেখাচ্ছি, যদি 100% টেস্ট পেতে চান এটা ফুল রেসিপিটা ফলো করতে পারেন। আর তারপর যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে আমি কেন বলেছিলাম যে এটা অনেক মজাদার বা রেস্টুরেন্টকেও হার মানিয়ে দিবে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে, আর তার ভিতরে একটা ডিম দিয়ে দিচ্ছি। নুডলসের যে জুসি একটা ভাব সেটা বজায় রাখার জন্য অবশ্যই ডিম দিতে হবে, আর ডিমে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো করে সবজি তারপর চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন একসাথে এই নুডলসটা রান্না করবেন ডিম আর চিকেন দিয়ে, তখন এটা টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এটাকে মিক্সড নুডলস, মিক্সড চাউমিনও বলতে পারেন। এখন এখানে 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, আর সয়া সস দেওয়ার কারণে এটা টেস্টটা অনেকটা বেড়ে যাবে, লবণের ব্যালেন্সটা একদম ঠিক করে দিবে। যেহেতু অনেক টাইপের সস আমি ব্যবহার করছি তাই আমি লবণ ব্যবহার করছি না। লবণ শুধু আমি যেই সবজিটা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি। এভাবে দিবেন, তাহলে লবণ বেশি কম হওয়ার একদমই চান্স থাকবে না। এখন যে নুডলসগুলো আমি তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি, আর দেখুন নুডলসগুলোর লুকটা কতটা সুন্দর হয়েছে। দেখে কি বোঝা যাচ্ছে এটা বাসায় তৈরি করা নুডলস? আর এটা খেতে এতটা মজা, কারণ এই নুডলসটার ভিতরে যেহেতু আমি লবণ দিয়ে নুডলসটা তৈরি করেছি, সেহেতু লবণের ব্যালেন্সটা এই নুডলসটা অনেক বেশি। যেহেতু এই নুডলসটা খেতে পানসে লাগে না, আর খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। চিলি সস 2 চা চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে যদি ফ্লেভার পেতে চান তাহলে অবশ্যই পারফেক্টভাবে সস ব্যবহার করতে হবে। সসগুলো যদি ঠিকঠাক ব্যবহার না করেন তাহলে কিন্তু চাইনিজ স্টাইলে টেস্ট পাওয়া খুবই কষ্টকর হয়ে যায়। আর নুডলসের লুকটা থেকে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। আর এভাবে ঝরঝরে চাউমিন যদি বাসায় তৈরি করতে চান অবশ্যই রেসিপিটি ফলো করতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো এটাকে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি, আর পরিবেশনের পর দেখতেই পাচ্ছেন লুকটা কতটা সুন্দর হয়েছে। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিও বা রেসিপি এই পর্যন্তই। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।